প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরি চ্যাপ্টার উপর এটা আমার 42 নাম্বার ভিডিও। প্রবলেম সলভ ক্লাসে আজ তোমার জন্য বা তোমাদের জন্য নির্বাচিত অঙ্ক থাকবে এনসিইআরটি বুকের মিসিলিনিয়াস এক্সারসাইজের প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 অঙ্কটা আমরা সলভ করব পেজ নাম্বার 26। আমি আবার বলি, পেজ নাম্বার 26, প্রবলেম নাম্বার 5, এনসিইআরটি বুক মিসিলিনিয়াস এক্সারসাইজ। প্রবলেমটা কি সেটা আমি বলছি, এখানে লিখে রেখেছি। শো দ্যাট ইফ এ সাবসেট অফ বি দেন সি মাইনাস বি সাবসেট অফ সি মাইনাস এ। চিরসবুজ। এটা প্রমাণ করতে গিয়ে আমাদের সাবসেটের যে প্রপার্টি আছে, সাবসেটে অনেক প্রপার্টি আছে, তার মধ্যে আমাদের দুটো প্রপার্টি আমাদের লাগবে, সেটা আমি লিখে রেখেছি। সেটা হলো এ গিভেন এ সাবসেট অফ বি। অঙ্কটা সলভ বা সলিউশন শুরু হয়ে গেল। গিভেন এ সাবসেট অফ বি, সো উই ক্যান রাইট এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ, অর্থাৎ সেট দের ইন্টারসেকশন সমান লেফট সাইড, এটা আমরা লিখতে পারি। আবার এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, এটা লেখা যায়। যদি এ সাবসেট অফ বি থাকে তা আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ অ্যান্ড এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, অর্থাৎ সেট দের ইন্টারসেকশন সমান বাম দিকের সেট আর সেট দের ইউনিয়ন সমান ডান পাশের সেট। চিরসবুজ। এই দুটো প্রপার্টি আমার কাজে লাগবে। এবার আমরা কি করব, মানে এখান থেকে এইটা ইন্টারসেকশন, এইটা, এই দুটো আমরা সলভ করতে থাকি। নাও সি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস এ, এটাকে আমরা কি লিখতে পারি? সেটদের ইন্টারসেকশন আমরা করছি, এটাকে আমরা লিখতে পারি সি মাইনাস বিকে লিখতে পারি সি ইন্টারসেকশন বি প্রাইম, ল অফ ডিফারেন্স। আর সি মাইনাস এ কে লিখতে পারি আমরা সি ইন্টারসেকশন এ প্রাইম বাই ল অফ ডিফারেন্স। ল অফ ডিফারেন্স অনুসারে আমরা এটা লিখতে পারি। মানে ভিডিও নাম্বার 36 ফলো করো, সব ল পেয়ে যাবে। এবার এটাকে আমরা কি লিখতে পারি? এবার আমরা এটাকে করব অ্যাসোসিয়েটিভ ল ইউজ করব। অ্যাসোসিয়েটিভ ল ইউজ করার আগে এটাকে আমরা চেঞ্জ করতে চাই। বি প্রাইম ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এ প্রাইম। এটা আমি আমাদের সুবিধার জন্য আগেরটা পিছেটা আগে নিয়েছি। বাই কমিউটেটিভ ল আমরা কি করবো? এটা বাই কমিউটেটিভ ল, বাই কমিউটেটিভ ল অনুসারে আমরা এটা লিখতে পারি। তারপর আমরা অ্যাসোসিয়েটিভ ল ইউজ করতে চাই। বি প্রাইম ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি, এটাকে একসাথে নিয়ে গেলাম। এখান থেকে জোড়াটা ভেঙে সিটাকে এদিকে নিয়ে গেলাম, ইন্টারসেকশন এ প্রাইম। এটা হলো মানে অ্যাসোসিয়েটিভ ল অনুসারে এটা করা যায়, কোনো অসুবিধা নেই। বাই অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল মানে ব্রেকেটের খেলা। আমার যে কোনো জায়গায় আমি ব্রেকেট দিতে পারবো, সব যদি একই সাইন থাকে। যেহেতু ইন্টারসেকশন আছে আমি সেটা করতেই পারি। এটাকে এ আর এটা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে ব্রেকেট দিয়ে দিলাম। এবার আমরা কি করলাম? বি প্রাইম ইন্টারসেকশন এই সি আর সি একসাথে করতে চাই, সি ইন্টারসেকশন সি ব্রেকেট দিলাম, ইন্টারসেকশন এ প্রাইম। এটা লিখলাম আমরা এ প্রাইম। এটাকে লিখতে পারি আমরা বাই আমরা এটাকে লিখবো বাই অ্যাসোসিয়েটিভ ল। এখানে আমরা করতে পারি বাই অ্যাসোসিয়েটিভ সি ইন্টারসেকশন ই প্রাইমকে আমরা একসাথে করে নিলাম। এটা একসাথে করেছি, একসাথে করলে সেটাও বাই অ্যাসোসিয়েটিভ ল, বাই অ্যাসোসিয়েটিভ ল, বাই অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা এটা লিখতে পারি। অ্যাসোসিয়েটিভ ল, বাই অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা এটা আবার করতে পারি। এটাকে এটার সাথে মিলাই নিলাম। এবার আমরা লিখতে পারি বি প্রাইম ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি ছিল এখানে, সি ইন্টারসেকশন সি। এই সি ইন্টারসেকশন সিকে আমরা সি লিখতে পারি, ইন্টারসেকশন আবার লিখতে পারি এফ প্রাইম। অর্থাৎ এটা বাই আইটেম পোটেন্ট ল, বাই আইটেম পোটেন্ট, by idempotent law,
চিন্তার কোনো কারণ নেই। 34 নম্বর ভিডিও হেল্প নাও বাই আইডেন্টিটি ল সি ইন্টারসেকশন সি ইকুয়াল টু সি নিঃসন্দেহে বলা চলে। এবার আমরা কি করব, এটাকে আমরা আবার একটু বিনিময় করতে চাই। সি ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন এ প্রাইম, আবার বাই কমিউটেটিভ ল ইউজ করেছি। বাই কমিউটেটিভ ল এখানে বাই কমিউটেটিভ ল ইউজ করেছি, বিনিময় এটা করলাম, এটা সিটা পিছনে নিয়েছি, বি প্রাইমটা আগে নিয়ে গেলাম। এবার আবার বাই অ্যাসোসিয়েটিভ ল ইউজ করব, সি ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন এ প্রাইম, এটাকে কি করেছি আবার বাই অ্যাসোসিয়েটিভ ল, ব্র্যাকেট ভেঙে কোথাও জোড়া মাফিক লেখা যায় তাহলে এটাকে অ্যাসোসিয়েটিভ ল, বাই অ্যাসোসিয়েটিভ ল আমরা বাই অ্যাসোসিয়েটিভ ল অনুসারে এটা লিখতে পারি, অর্থাৎ এটাকে ব্র্যাকেট ভেঙে ওইটার সাথে লিখলাম, মানে অ্যাসোসিয়েটিভ ল মানে ব্র্যাকেটের খেলা। এবার আমরা কি করব, সি ইন্টারসেকশন এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা চেঞ্জ করে যদি লিখি তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা লিখতে পারি। এটা হলো বাই কমিউটেটিভ ল বাই কমিউটেটিভ ল অনুসারে আমরা লিখতে পারি। এবার আমরা করতে পারি সি ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন বি প্রাইম মানে এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটাকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটাকে লিখতে পারি। সেটা হলো কি বাই ডি মর্গানস ল, বাই ডি মর্গানস ল, বাই ডি মর্গান ল, বাই ডি মর্গানস ল অনুসারে এটা নিঃসন্দেহে এভাবে লিখতে পারি। এবার চিরসবুজ আর একটা কাজ করতে পারি, এখানে সি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কে কি লেখা যায়, আগে লিখে আসছি এ সাবসেট ইফ এ সাবসেট অফ বি দেন এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, তাহলে এ ইউনিয়ন বি কে আমরা বি লিখতে পারি। এখানে আমরা বি প্রাইমটা আগেই ছিল, এটা আমরা নিঃসন্দেহে লিখতে পারি। এটা হলো কি করলাম আমরা, মানে সিন্স এ সাবসেট অফ বি দেন এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, এটা নিঃসন্দেহে লেখা যায়। সিন্স এ সাবসেট অফ বি দেন আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, তাই এ ইউনিয়ন বি কে আমরা বি লিখলাম। এবার এটাকে লেখা যায় কি সি মাইনাস বি বাই ল অফ ডিফারেন্স, আমরা লিখতে পারি ল অফ ডিফারেন্স DIERENC বাই ল অফ ডিফারেন্স অনুসারে এটা লিখতে পারি। সেটা সবুজ আমরা পেয়ে গেলাম। সো আমরা কি পেয়েছি, সি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি পেয়েছি। সো আমরা লিখতে পারি সি মাইনাস বি সাবসেট অফ সি মাইনাস এ, প্রপার্টি অফ সাবসেট QED। কেন লিখতে পারি সেটা সবুজ, এই যে আমরা আগে লিখেছি ইফ এ সাবসেট অফ বি দেন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ, তার মানে যদি এমন হয় দুইটা সেট সমান থাকে, দুইটা সেটে মানে দুই দিকে সমান থাকবে আর অন্য একটা সেট থাকবে, তখন আমরা এ সাবসেট অফ বি লিখতে পারি। যেহেতু এখানে দুইটা সেটে ইন্টারসেকশন সমান, বাম পাশে সেটটা আছে, সো লিখতে পারি মানে এই সাবসেট অফ অসমান, অথবা দুটো সেট একটা সাবসেট হবে। চিরসবুজ এইভাবেই অঙ্কটা করতে হবে, তোমরা একটু ভালো করে ফলো করো, তাহলেই লগুলো মানে ফলো করলেই জিনিসটা হয়ে যাচ্ছে। এখানেই পরিসমাপ্তি। আগামী দিনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ।